বর্তমান পরিস্থিতিতে শোকে মুহ্যমান পশ্চিমবঙ্গের পাশাপাশি সমগ্র দেশ। এই আবহে রাজ্যে সরকারের সঙ্গীতের অনুষ্ঠান বয়কট করে 7 জনকে গ্রেপ্তার করা হয় জলপাইগুড়িতে। আরজিকর কাণ্ডের জেরে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে শনিবার দেশ জুড়ে চলেছে চিকিৎসকদের কর্মবিরতি। সম্প্রতি আরজিকর কাণ্ডের মূল অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে শোক। বিক্ষোভ প্রতিবাদে জ্বলে উঠছে আমজনতা। এহেন বাতাবরণে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে জলপাইগুড়ি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় শনিবার থেকে জলশহরের ষড়যন্ত্র দেব রায়কত কলাকেন্দ্রে বসেছে কলকাতার নামি দামি সঙ্গীত শিল্পীদের উপস্থিতিতে শ্রদ্ধাঞ্জলি নামক দুদিন ব্যাপী সঙ্গীতের আসর। উল্লেখ্য, আরজিকর কাণ্ডের পর থেকে নির্ধারিত এই সঙ্গীত আসর নিয়ে কানাঘুষো চলে আসছিল উত্তরের অন্যতম সংস্কৃতির পীঠস্থান জলপাইগুড়িতে। শেষমেশ সাধারণ মানুষের বর্তমান মানসিক অবস্থার কথা বিচার করে এই মুহূর্তে এমন সঙ্গীতের আসরকে জোর কটাক্ষ করলেন বিগত লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট প্রার্থী পেশার শিক্ষক দেবরাজ বর্মন। এই প্রসঙ্গে শ্রী দেবরাজ বর্মন জানান, মানুষের সুস্থ মানসিক বিকাশ এবং আনন্দের জন্য সঙ্গীতের অবদান অনস্বীকার্য। তবে বর্তমান আবহে যখন জেলা রাজ্য দেশ জুড়ে আরজিকর কাণ্ডের ঘটনা নিয়ে শোকে মুহ্যমান সকলেই, সেই সময় এমন সঙ্গীতের আসর সম্পূর্ণরূপে বাংলা রুচির পরিপন্থী। শনিবার নির্ধারিত সময় এই অনুষ্ঠান বয়কটের আহ্বান জানিয়ে আর্ট গ্যালারি এলাকায় জমায়েত হন জলপাইগুড়ি শহরের বেশ কিছু সাংস্কৃতিক কর্মী। এরপর পুলিশ তাদের আটক করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায়। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় সমগ্র আর্ট গ্যালারি এলাকায়। শান্তিপূর্ণ আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে আটক হন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নিউক্লিয়ার বিজ্ঞানী সহ শিল্পী, চিকিৎসক, শিক্ষক সহ মোট 7 জন বিশিষ্ট ব্যক্তি। উল্লেখ্য, 17ই আগস্ট এবং 18ই আগস্ট জলপাইগুড়ি আর্ট গ্যালারিতে তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে প্রয়াত বিশিষ্ট গায়ক গায়িকাদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সঙ্গীত পরিবেশন করতে আসেন ইন্দ্রনীল সেন, অরুন্ধতী হোম চৌধুরী, শিবাজি চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচি সহ আরো অনেক বিশিষ্ট গায়ক গায়িকারা। কিন্তু আসন কার্যত খালি থাকায় অত্যন্ত কম দর্শক নিয়ে অনুষ্ঠান করতে হয় তাদের। আরজিকর কাণ্ডের জেরে বর্তমানে বিষাদগ্রস্ত গোটা রাজ্য। মন ভারাক্রান্ত জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলেরই। তাই জলসা নয়, বিচার চাই। এই দাবিতে শনিবার সন্ধ্যায় আর্ট গ্যালারির সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলন হয় এবং তা করতে গিয়ে পুলিশের হাতে আটক হন 7 বিশিষ্ট ব্যক্তি। এই খবর ছড়াতে কোতোয়ালি থানার সামনে ভিড় জমাতে শুরু করে প্রতিবাদী সাংস্কৃতিক কর্মীরা। জলপাইগুড়ি আর্ট গ্যালারির সামনে থেকে শহরের বিশিষ্ট চিকিৎসক, বৈজ্ঞানিক, সঙ্গীত শিল্পী, সাহিত্যিক, নাট্যকর্মীদের আটক করার প্রতিবাদে জলপাইগুড়ি সদর হাসপাতাল থেকে আর্ট গ্যালারি পর্যন্ত নাগরিক মিছিলের আয়োজন করা হয়েছে রবিবার 18ই আগস্ট। দলমত নির্বিশেষে সকলকেই এই মিছিলে জমায়েত হওয়ার আহ্বান জানানো হয়েছে। আরজিকর ঘটনার জেরে আর্ট গ্যালারির এই সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিলের দাবি জানিয়েছিলেন জলপাইগুড়ির সংস্কৃতি প্রেমী একাংশ মানুষ। অভিযোগ, তারপরই গ্রেপ্তার হন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ডক্টর সুবীর সরকার সহ 7 জন। রয়েছেন সৌভিক কুন্ডা, জয়দেব মুখোপাধ্যায়ের মতো একাধিক ব্যক্তিত্ব। বেশ কিছুক্ষণ থানায় বসিয়ে রাখার পর শনিবার সন্ধ্যায় প্রতিবাদীদের নিঃশর্ত মুক্তি দেয় পুলিশ। ওনারা বলছেন না 144 নেই হচ্ছে আমাদের হিউম্যান রাইট, এটা হিউম্যান রাইট, আমাদের হিউম্যান রাইট, এটা হিউম্যান রাইট। আমরা রাস্তায় দাঁড়িয়ে রাইট, আমরা এখানে আপনারা দেখুন, কিসের জন্য আপনি আমাদের ওঠাচ্ছেন? বলুন কিসের জন্য, কিসের জন্য বলুন। বন্ধুরা দেখাচ্ছি, ঘাড়ে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে, এইখানে আমরা ঘাড়ে ধাক্কা দিয়েছে, ওই যে টুপি মাথায় ঘাড়ে ধাক্কা দিয়েছে পুলিশ। এই পুলিশ, যে পুলিশ এই হত্যাকাণ্ডের কোনো সমাধান করতে পারে না, এখান থেকে আমাদের ক্ষমতা এইটুকুই। আমরা জলসা চাই না, আমরা বিচার চাই।